আসসালামু আলাইকুম। এমপিও শিক্ষকদের জন্য ৭৬৯ কোটি টাকা চাই শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে আজকে বিস্তারিত জানব ভিডিওতে। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর জন্য চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে অতিরিক্ত ৭৬৯ কোটি ৩৩ লাখ টাকা চেয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদকে চিঠি দিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার। চিঠিতে বলা হয়েছে, বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের সংখ্যা প্রায় ৩,৯৮,০৬৮ জন। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মাসিক ২,০০০ টাকা করে হলে অতিরিক্ত লাগবে ৪৫৬ কোটি ৮৯ লাখ টাকা। একইভাবে চিকিৎসা ভাতা মাসিক ১,০০০ টাকা হলে ২২৮ কোটি ৪৫ লাখ টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা হার ৭৫% করা হলে ৮৪ কোটি টাকার প্রয়োজন পড়বে। ফলে এজন্য সর্বমোট প্রয়োজন হবে ৭৬৯ কোটি ৩৩ লাখ টাকা। বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের সার্বিক কল্যাণ এবং দীর্ঘদিনের সমস্যা নিরসনের অংশ হিসেবে উল্লেখিত খাতগুলোকে আর্থিক সুবিধা বৃদ্ধি করা হলে শিক্ষক কর্মচারীদের জীবনমান উন্নয়ন, শিক্ষার সার্বিক মান উন্নয়নে সহায়তা করবে। সম্প্রতি অর্থ উপদেষ্টার কাছে এ চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে। অর্থ উপদেষ্টার কাছে পাঠানো চিঠিতে লিখেছেন, সারা দেশের শিক্ষকদের চাকরির সুযোগ সুবিধা বৃদ্ধিসহ তাদের কল্যাণ এবং শিক্ষা প্রদানের সার্বিক পরিষেবা উন্নয়ন সরকারের দায়িত্ব। কিন্তু বিগত সময়ে শিক্ষা খাতের উন্নয়নের পরিবর্তে অন্যান্য ভৌত অবকাঠামো খাতে অতিরিক্ত অর্থ ব্যয় করার মাধ্যমে শিক্ষার বাজেট সংকোচন করা হয়েছে। ফলে শিক্ষকদের জীবনযাত্রা ও সামাজিক অবস্থানে নানা রকম বৈষম্য প্রতিফলিত হচ্ছে। এ সংকট উত্তরণের লক্ষ্যে বর্তমান সরকার শিক্ষা খাতের আনুপাতিক বাজেট বৃদ্ধির পরিকল্পনা করছে। শিক্ষা খাতের ব্যয় বাড়ানো হলে শিক্ষার উন্নয়ন সহ শিক্ষক কর্মচারীদের জীবনযাত্রার ও পেশাদারিত্বের মান বৃদ্ধি সহ অন্যান্য বৈষম্য হ্রাস পাবে। অর্থ উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে চিঠিতে বলা হয়, আপনি অবগত আছেন যে শিক্ষা মন্ত্রণালয় থেকে ডিও পত্র প্রদানের পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগ থেকে শিক্ষকদের উৎসব বোনাস 25% থেকে 50% বৃদ্ধি করা হয়েছে। কিন্তু কর্মচারীদের বিদ্যমান বোনাস 50% থেকে বৃদ্ধি না পাওয়ায় তাদের মধ্যে অসন্তোষ ও হতাশা দেখা দিয়েছে। এই সমস্যা নিরসনে কর্মচারীদের বোনাস 50% থেকে 75% বৃদ্ধি করা প্রয়োজন। এছাড়া বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এর শিক্ষক কর্মচারীদের দাবি এবং তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ১,০০০ টাকা হতে ২,০০০ টাকা ও চিকিৎসা ভাতা ৫০০ টাকা হতে ১,০০০ টাকা বৃদ্ধিকরণের বিষয়টি গত ২০২৪ খ্রিস্টাব্দে ১৮ ফেব্রুয়ারিতে ডিও পত্রের মাধ্যমে অনুরোধ করা হয়েছিল। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের পেশাদারিত্বের মান বৃদ্ধিকল্পে তাদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি করাও প্রয়োজন। এ অবস্থায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির বিষয়টি বিবেচনা করে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে অতিরিক্ত ৭৬৯ কোটি ৩৩ কোটি টাকা সংস্থানের জন্য অর্থ উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের বাজেট বিভাগ সূত্র জানায়, অতিরিক্ত অর্থ বরাদ্দ দেওয়ার বিষয় নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে তা বিবেচনাধীন আছে বলে জানা গেছে। যদি কিছু হয় তবে তা সংশোধিত বাজেটে হতে পারে। এই ছিল আজকের বিস্তারিত সংবাদ এমপিও শিক্ষকদের জন্য। আজকের সংবাদটি সংগ্রহ করা হয়েছে দৈনিক শিক্ষা.com থেকে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।